আমি যে এই বয়সেই যাবো, আমার ইচ্ছে ছিল একটা বয়স, একটা সময়কালে যাবো। এবার আমি যে এখনই যেতে পারবো কি করে জানবো? আমি জাস্ট মনে মনে ভাবছি অনেকদিন ধরে, রিপনকে বলছি দিল্লি তো যাবোই ফোন আনতে, দিল্লিতে কল্পিক 1,000 টাকা খরচা করে দিল্লিতে একটা ফোন আনতে যাবো, ঘুরে আসবো একদিনের জন্য। আমি বৃন্দাবন ঘুরে আসবো, 2 দিন থেকে চলে আসবো, মানে 2 দিন দিল্লি একদিন, বৃন্দাবন 2 দিন, 4 দিনের দিন চলে আসবো, ফ্লাইটে ফেরত আসবো। জাস্ট এরকম বলেছি রিপনকে। এবার বলার পরে মা শাশুড়ি মা মানত বলেছে, অনেক গল্প করেছি। তো ওই সময় গিয়ে মানত করেছে, আমাদের কাউকে বলেনি, ওই কেলিকদম গাছের ওখানে, ঠিক আছে, কাপড় বেঁধে মানত করেছে। এবার যখন বাড়িতে বলেছে আমরা এই কয়েকদিনের জন্য থাকবো না, আমাদের ফোনটা তো পাওয়া গিয়েছে, তো আমরা বৃন্দাবন করবো, তখন মা বলছে আমি এরকম মানসিক করেছিলাম, এতদিন কাউকে বলিনি, তো এখন তো অবস্থা মোটামুটি ঠিকঠাক আছে, তাহলে যাবো সবাইকে নিয়ে। আমি বলেছিলাম আমি সবাইকে নিয়ে আসবো ফ্যামিলির। তারপরে ভাবলাম যে শাশুড়ি শ্বশুর মানে দুজন যাবে, এদিকে দোলাদির বাবা মা, আমার বাবা মা, সবাইকে একটা প্লেন চড়ানোর ইচ্ছা ছিল। এবার সেটা যে বৃন্দাবনই হয়ে যাবে কি করে করেছো কিন্তু তোমরা বাবা মাকে নিয়ে, বাবা মার মুখে হাসি ফোটানোর মতো বড় পুণ্য। ভাবো সত্যি রাধারানীর কৃপা না থাকলে এটা সম্ভব ছিল না। আমরা কিন্তু ভাবিনি যে আমরা প্লেনে করে বাবা মাকে বৃন্দাবনে নিয়ে যাবো, আমরা ভেবেছিলাম প্লেনে করে বাবা মাকে পাহাড় হোক বা কত বাবা মাকে প্লেন চড়াবো। একটা বাধা পড়ে গেছিল আমার, একটা তীর্থ করাতে নিয়ে গেছো বাবা মাকে, এটা অনেক বড় মানে তোমাদের কি বলবো পাওনা। সবাই তাই বলছে। আমি বলছি আমাদের আর মন থেকে কোথায়, আমাদের টানলো বলেই আমাদের আনফরচুনেটলি অবশ্যই একদম একদম মানে কৃষ্ণ চেয়েছে, রাধারানী চেয়েছে বলেই তোমরা এই কাজটা করতে। আমরা কিন্তু সত্যি সেট করিনি যে মানে আগে থেকে ভাবিনি যে আমরা প্লেনে করে বাবা মাকে নিয়ে যাবো। যাওয়ার 4 দিন না 5 দিন আগে আমাদের ঠিক হয়েছে, হ্যাঁ সবাইকে তাহলে নিয়ে যাচ্ছে বৃন্দাবন যাবো। একদম। তোমরা টিকিটও কি তোমরা তৎকালীন কেটেছো না? তাহলে প্রবলেম হয়েছিল, হয়ে গেছিল তো গিয়ে আবার ফ্লাইটে আসার সময় না যাওয়ার সময় আসার সময় বিশাল প্রবলেম লাইভে দেখেছিলাম আমি। ওই ব্যাপারটা অ্যাকচুয়ালি কেউ জানে না, সবাই জানে খাওয়ারের জন্য ঝামেলা করেছে, অনেক বাজে বাজে কমেন্ট এসেছিল, আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। মেন ব্যাপারটা হচ্ছে ফ্লাইট প্রথমে বলছে 20 মিনিট লেট, তারপরে শুনছি 1 ঘন্টা লেট, তারপরে বলছে 3 ঘন্টা লেট, 3 ঘন্টা লেট, রাত্রি 1:30টার সময় ফ্লাইট দেওয়ার পর বলছে রাত্রি 3টের সময়, আবার 3টের সময় বলার পর বলছে শিওর না। এবার তখন আমাদের এটা শুনে ভয় লেগে গেছে, পাশে মুম্বাইয়ের ফ্লাইটটা বলছে কি যে ওটার 8 ঘন্টা লেট করে দিয়েছে, বলে 3 ঘন্টা ধরে অলরেডি বসে আছে, এখনো 5 ঘন্টা লেট। এবার সঙ্গে যে বাচ্চাটা রয়েছে দোলাদি দাদার ছেলে, তার জ্বর, 4 দিন ধরে জ্বর। আমরা শুধু এটা আমাদের সবার শরীর খারাপ হয়ে গেছিল বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তোমারও তো শরীর খারাপ হয়েছে? আমরা হরিদ্বার যেতাম, একবারে পুরোটা কমপ্লিট করে আমরা আসতাম। সবাই হরিদ্বারে স্নান করে যায়, তো যাত্রাটা কমপ্লিট করে আমরা আসবো। এবার সেখানে দাঁড়িয়ে মিল রিফ্রেশমেন্টের মিল তো এটা থাকেই, তোমার ফ্লাইট লেট হলে তোমাকে খাবার দিতেই হবে। এবার আমাদের তো মাথায় একটা টেনশন, আমাদের গাড়ি বুক করা রয়েছে। আমরা ভেবেছি যে বলে না যে বৃন্দাবন গেলে নবদ্বীপের প্রসাদ খেয়ে আসতে হয়, এমনি এমনি বাড়ি আসতে নেই, বাড়িতে হ্যাঁ রাত্রিবাস করতে হয় নবদ্বীপে। এবার আমরা ভেবেছিলাম একদিনের জন্য বাড়ি আসবো, তার থেকে যখন পূর্ণ করেছি একবারে মানে গাড়ি বুক করা এয়ারপোর্ট থেকে একবারে নবদ্বীপ যাবো, নবদ্বীপ থেকে একবারে আসবো, মানে একবারে বাড়িতে আমরা রাত্রিবাসটা করবো না, নবদ্বীপে থেকে তারপরে আমরা আসবো। গাড়ি বুক করা অত টাকা দিয়ে, মানে ওই মিনি বাসগুলো, বড় গাড়ি বুক করা 1:30টার সময়, রাত্রির 1:30টার সময়। এবার আমাদের তো মাথায় হাত পড়ে গেছে কি করবো আমরা তখন। সে আমাদের প্রবলেম ছেড়ে দাও, একটা ছেলের দিদা মারা গেছে, তৎকালীন টিকিট কেটেছে, মানে দুপুরবেলা টিকিট কেটেছে, তখনই যাবে, 22,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। সেই ছেলেটা কান্না করছে, আমাদের কাছে ফুটেজ রয়েছে, মানে একটা ঝামেলা। এখন ফেসবুকে যা এরকম অনেকের সমস্যা হয়েছে, এত রেস্ট্রিকশন কেন আটকে দিয়েছে শোনো, ওই মিলের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা গিয়ে বলছি মিল দিয়ে আমাদের কি হবে, সময়টা যে নষ্ট হলো সেটা আমরা কি করব, সেটার দাম তোমরা ফেরত দাও, সেটা তো তোমরা ফেরত দিতে পারবে না। আমরা যদি 5টা মিনিট লেট করি তোমরা তো ফ্লাইট উড়িয়ে নিয়ে চলে যাবে। আর বাচ্চাটার শরীর খারাপ, আমরা বলেছি যেখানে ধরো একটা মাসালা কিচেন বলে একটা কিচেন ছিল, ওখানে বলেছি সবাইকে বোর্ডিং পাস নিয়ে গিয়ে মিল নিয়ে আসো, আমরা খাবো না, মাথাটা এমনি গরম সময় গেছে। ওখানে রাইস লেখা রয়েছে, আমি আর দোলাদি প্রথমে জিজ্ঞেস করছি চাওয়াল, হ্যাঁ বলছে হ্যাঁ। আমি বললাম কি আছে, বলছে রাজমা চাওয়াল শুধু অ্যাভেলেবেল, যারা বোর্ডিং পাস দেখে মানে যারা লেট হয়ে গেলে তাদের জন্য রাজমা চাওয়াল, তারা তো পনির টনির হাবিজাবি অ্যাভেলেবেল রয়েছে। তার একটু পরে 10 মিনিট পরে গেছি যে রাজমা চাওয়াল দিতে বলছি, একটা বোর্ডিং পাস দিকে বলছে রাজমা চাওয়াল নেই। দাদাকে বলছে দেখো দাদা, একটু আগে বললো ওই বাচ্চাটার জন্য আনতে গেছিলাম যে রাজমা ফাজমা তো খেতো না, ওই চাওয়ালটাকে একটু চটকে ঠটকে খাইয়ে দিতে পারো, ওকে তো একবার খাইয়ে এসছে, আমাদের তো লেট হয়ে যাচ্ছে। তখন তো খাবারটা তো পুরো ট্রলির ভিতর ঢুকানো, ট্রলি দিয়ে দিয়েছে প্লেনের মধ্যে, মানে লাগেজ দিয়ে দিয়েছে, ওখানে লাগেজটা ফেরত আনতে গেলে আমাদের 1000 টাকা পে করতে হবে। এবার বলো দোষটা তো ওদের, আমরা 1000 টাকা পে করে আবার ওটা ফেরত নিয়ে আসবো কি করে, তখন কি করে সম্ভব। আমরা শুধু রাইস টানতে গেছি, দাদার কাছে ভিডিওটা আছে, দাদা গেছে না, দাদা গেছে গিয়ে বলছে চাল মানে ভাত ঠাত আছে, মানে বাংলা উনি হিন্দিতে বলেছে ভাত আছে, বলছে হ্যাঁ আছে, দাও, বলছে না তোমাদের জন্য নেই, ডিরেক্ট বলছে তোমাদের জন্য নেই, কিচেনের লোকগুলো বলছে কি তাহলে কাদের জন্য আছে, বলে কি পয়সা দো ফির লে লো,
হেসে হেসে বলছে, মানে পয়সা দিয়ে খাওয়া আর হিল্লি ওড়াচ্ছে ওরা। তখন তো খুব মাথা গরম হয়েছে, তোমরা আমাদের সময় নষ্ট করবে, একটা বাচ্চার এত প্রবলেমের জন্য একটুখানি ভাত চাইছি, তুমি সেটা দিচ্ছ না, আমাদের রাজমা টাজমার কিছু দরকার নেই, আমরা বলছি অল্প একটুখানি একটা বাচ্চার জন্য রাইস দিয়ে দাও, তাও ওরা ওরকম করছে। স্পাইসের যে ম্যানেজারটা দাঁড়িয়েছিল টাকলা করে দেখেছো, ওকে গিয়ে দাদা এরকম বললো, ডিরেক্ট বলে কি বাচ্চাকে শিক্ষা দিতে পারোনি, ডিরেক্ট বলেছে এরকম। তখন তো ভিডিওটা অন নেই, বুঝতে পারিনি যেরকম ভাবে বলবে, আমরা তো পরে ভিডিওটা অন করেছি, তখন যদি জানতাম পুরোটা ভিডিও করতাম। বলে বাচ্চাকে ইডলি ধোসা খাও, বলে কি বাচ্চাকে ইডলি ধোসা খাওয়া, দিচ্ছিল ইডলি ধোসা রাতে 12টার সময় ইডলি ধোসা খাওয়া। এবার কোনো গালাগালি না, কোনো বাজে কথা না, কিচ্ছু না, শুধু তোমার বাচ্চার শরীর খারাপ, তোমাকে যদি কেউ বলে তুমি সংস্কার দিতে পারো না, তুমি আমার বাচ্চা হলে আমি ইডলি ধোসা খাওয়াতাম, তোমার বাচ্চাকে তুমি কিনে দিতে পারছো না, কেউ যদি বলে তোমার রাগ হবে না, তখন দোলাদি দাদা শুধুমাত্র বলেছে তোমার বাচ্চা হলে তুমি কি করতে, রাত্রি 12টার সময় 1টার সময় ইডলি ধোসা খাওয়াতা, এরকম শরীর খারাপের মধ্যে কেন এটা বলেছে। সবার যে আমরা খুব ঝামেলা করেছি, লাস্টে কেউ নেই, সবাই ঝামেলা করছিল, আমরা চুপচাপ ছিলাম, লাস্টে আমরা ঝামেলা করেছি, এমন ঝামেলা আমরা করেছি বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, রাত্রি 3টের ফ্লাইট আমাদের 11:30টার সময় হয়ে গেছে, সবাইকে ট্রেনে উঠিয়ে দিয়েছে, আমাদের সবাইকে দাঁড়িয়ে, মানে ভাবো যে মানে ইগো কতটা মানুষের, ওদের দিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাউকে প্লেনে উঠতে দেবে না, বলছে এদের বোর্ডিং পাস ক্যান্সেল, এদের প্লেনে এন্ট্রি করতে দেওয়া হবে না। এবার আমরা তখন কি করবো, তখন আমরা লাইভটা অন করেছি, শুনেছে না, হ্যাঁ তারপরে ছেড়েছে, তারপরে সরি বলেছে ওরা, আমাদেরকেও সরি বলতে হয়েছে, দুপক্ষ থেকে সরি বলেছে পুলিশ এসে, কারণ কেউ তো যে জানি ভুল থাকুক, আমরা লাইভ করছিলাম।